হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। তোমাদের এসএসসি যারা আছো, এসএসসি বা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি, ম্যাথের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, এটা নিয়ে তোমরা অনেক ভয় পাও। এই চ্যাপ্টারটা দেখা যায় যে অনেকে স্কিপ করে যাও, বাট এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই মজার একটা চ্যাপ্টার। তোমরা যদি বুঝে বুঝে সলভ করতে পারো বা বুঝে বুঝে বেসিক থেকে শেষ করতে পারো, তাহলে চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইজি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আমরা ত্রিকোণমিতিতে সর্বপ্রথম আমরা হচ্ছে ত্রিকোণমিতির যে 90 সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে কাজ করি। ঠিক আছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে কি এক সমকোণ এবং এই কোণটা হচ্ছে থিটা। আমরা সবসময় জানি সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে কি অতিভুজ, এবং এই যে কোণের সংলগ্ন যে কোণটা আছে সেটাকে আমরা বলি ভূমি অথবা সন্নিহিত বাহু, এবং এটা সে বিপরীত যে বাহুটা রয়েছে এটাকে বলি আমরা বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং যে থিটা সংলগ্ন যে কোণটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আমরা যদি থিটা কোণটাকে এখানে দিই তাহলে ভূমি হয়ে যেত এটা এ বি। ওকে, তাহলে বিপরীত বাহুটা কি? বিপরীত বাহু অথবা লম্ব। ওকে, এখন আমরা ত্রিকোণমিতির কিছু অনুপাত আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন সাইনের বিপরীত হচ্ছে কোসেক। ওকে, আর কজের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। দেখো, এই যে সাইনের বিপরীত কি পাইলাম? কোসেক। ওকে, সাইনের বিপরীত কোসেক। কজের বিপরীত কি? সেক। কজের বিপরীত সেক। ট্যানের বিপরীত কি? কট। ট্যানের বিপরীত 1/cot। ওকে, এই সাইন কস টেন এগুলো হচ্ছে এই ত্রিকোণমিতির কোণের যে অনুপাতগুলা, এগুলাকে আমরা মনে রাখার জন্য একটা ছন্দ বলি। ঠিক আছে, লতি ভূতি লঘু, আমি সহজে মনে রাখার জন্য এটা ইউজ করি, লতি ভূতি লঘু। লতি ভূতি লঘু সাইন কস টেন মানে কি? সাইন মানে লতি, লতির ল থেকে হবে লম্ব, আর টি থেকে হবে অতিভুজ। কজের ক্ষেত্রে ভূ থেকে হবে কি? ভূমি, আর টি থেকে হবে অতিভুজ। ওকে, টেনের ক্ষেত্রে কি? লঘু। লঘু মানে কি? ল থেকে হবে লম্ব, ভূ থেকে হবে ভূমি। আর দেখো, সাইনের বিপরীতে আমরা কি জানি? সাইনের বিপরীতে আমরা এখানে শিখে আসছি কি? কোসেক। তাহলে কোসেকে যে হবে কি হবে? এই অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। ঠিক আছে, দেখো তারপরে কি? কজের ক্ষেত্রে কি আসবে? ভূমি বাই অতিভুজ। এখন কজের বিপরীত কি? সেক না? তাহলে সেকের কি হবে? ভূমিটাকে হচ্ছে নিচে আসবে আর অতিভুজটা উপরে চলে যাবে, এই যে অতিভুজ বাই ভূমি। এবং টেনের বিপরীত কি জানি? কট। টেন মানে কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে কটে কি হবে? ভূমি বাই লম্ব। ওকে, দেখো এখন সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব এবি, অতিভুজ হচ্ছে এসি। ওকে, তাহলে এবি বাই এসি। এখন কজের ক্ষেত্রে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ভূমি হচ্ছে বিসি, এবং অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এ এবং সি। তাহলে কি হলো? বিসি বাই এসি। এখন টেনের ক্ষেত্রে কি জানি? টেন মানে কি? লঘু। লঘু মানে কি? লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব কি এখানে? এ বি, এবং কি ভূমি কি? বিসি। ওকে, এখন কট কি? কট হচ্ছে এটার বিপরীত, তাহলে বিপরীত কি হবে? বিসি বাই এবি। ওকে, আর সেক কি? টেনের কজের বিপরীত, তাহলে কি? এসি বাই বিসি। ঠিক আছে, এসি বাই বিসি। এখন কি দেখো, কজের ক্ষেত্রে দেখো অতিভুজ বাই লম্ব। কজ কি? কজের ক্ষেত্রে কি? দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে কি? বিসি বাই এসি। তাহলে এখানে কি হয়ে যাবে? এসি বাই বিসি। ওকে, একটু তো ক্লিয়ার হয়ে গেছে অনুপাতগুলো। এখন দেখো, তোমাদের ত্রিকোণমিতির কিছু কোণের মান আছে, যেমন হচ্ছে সাইন কস টেন, এগুলো কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ওকে, এগুলো হচ্ছে আমাদের 9-10 এর বইয়ে আমরা হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত আমরা শিখবো। তাহলে চলে আসো, এগুলো হচ্ছে মনে রাখার ক্ষেত্রে অনেক এক এক সময় এক এক জিনিস ফলো করতে হয়। সো আমরা সহজে মনে রাখার জন্য আমাদের কোনো ট্রিক্স ফলো করবো না, জাস্ট নর্মালি বুঝে বুঝে জিনিসগুলো সলভ করবো, তাহলে আমাদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে। দেখো, আমরা হচ্ছে এটা মনে রাখবো, সাইনেরটা মনে রাখবো আর টেনেরটা মনে রাখবো। এই দুইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সবগুলা অনুপাতে বলতে পারবো। তাহলে দেখো, সাইনের ক্ষেত্রে আমি মনে রাখবো সাইনটা কি? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 মান হচ্ছে √3/2, এন্ড সাইন 90 মান হচ্ছে 1। যদি আমি সাইনেরটা মনে রাখতে পারি তাহলে কজেরটা আমি কি খুব সহজে বলতে পারবো। দেখো, এটা হচ্ছে সাইনের যে মানটা আছে সেটা বিপরীত দিক থেকে আসবে। দেখো, সাইন 90 মান যেহেতু 1 ছিল তাহলে এখানে cos 0 মান হবে 1। ঠিক আছে, আর সাইন 60 মান ছিল যখন কি √3/2, তাহলে কি cos 30 মান কি হবে? √3/2। সাইন 45 এর মান কি? 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2।
যেমন দেখো সাইন 30 এর মান কত, 1/√1/2, ঠিক আছে। এখন দেখো সাইন cos 60 এর মান কি 1/2। তারপরে দেখো সাইন 0 ডিগ্রি মান ছিল 0, এখন সাইন cos 90 ডিগ্রির মান কত হবে 0। তাহলে বুঝতে পারছো জিনিসটা, সাইন আর cos একটা মনে রাখলে আমি কি পরেরটাও বের করতে পারলাম। আর কি দেখো সাইনের সাথে আবার কিসের সম্পর্ক আছে, কোসেকের। দেখো কারণ কি সাইন হচ্ছে কোসেকের উল্টা, তাহলে উল্টা হলে কি হবে দেখো, 0 কে যদি আমি 0 দ্বারা ভাগ করি, 0 কে যদি আমি উল্টে দিই, ঠিক আছে, দেখো 1/0 যদি করি তাহলে এটা কি আসবে, ইনফিনিটি আসবে। সো এই জন্য কজের কি বলছে, সাইন 0 এর মান কত, সাইন 0 মান যদি 0 হয় তাহলে কোসেক 0 এর মান কি হবে, উল্টায় গেলে কি হবে, ইনফিনিটি। তারপরে দেখো সাইন 30 এর মান কত 1/2, তাহলে কজ কোসেক 30 এর মান কি হবে, উল্টায় যাবে, তাহলে কি হচ্ছে জাস্ট 2 হচ্ছে। তারপরে এটা দেখো সাইন 45 এর মান কত, 45 এর মান 1/√2, তাহলে এখানে মান কত হবে, জাস্ট √2, উল্টায় গেল। তারপরে দেখো সাইন 60 এর মান কত, √3/2, তাহলে কোসেক 60 এর মান কি হবে, √2/√3। ওকে, তারপরে কি দেখো সাইন 90 এর মান কত 1, আর ওটাকে যদি উল্টায় দেই তাহলে 1ই থাকতেছে। তাহলে আমার কি, আমি সাইনের মাধ্যমে কজও বের করতে পারলাম, কোসেকও বের করতে পারলাম। এখন দেখো আমি কসকে ব্যবহার করে আমি কি বের করবো, সেক বের করবো। কেন কি, কারণ কি দেখো কজ হচ্ছে সেকের হচ্ছে উল্টা, ঠিক আছে। দেখো এখন 1 কে যদি উল্টায় দেয় তাহলে কি পাবো, 1 পাবো। তারপরে দেখো √3/2, এটাকে যদি উল্টায় দেয় তাহলে কি পাবো, 2/√3। তারপরে কি 1/√2 কে যদি উল্টায় দেয় তাহলে কি পাবো, √2। তারপরে কি 1/2 কে উল্টায় দিলে কি পাবো 2, আর 0 কে উল্টায় দিলে, যখন 0 কে উল্টায় দিচ্ছি তাহলে কি হচ্ছে 1/0, মানে কি ইনফিনিটি, এই যে ইনফিনিটি। ওকে, তাহলে আমার কয়টা হয়ে গেল, সাইন কস সেক কোসেক হয়ে গেছে আমার। আমার কি এখন আমি প্রথমে কি বলছি, সাইনেরটা মনে রাখবো আর টেনেরটা মনে রাখবো, তাহলে আমরা সবগুলা কোণের মান বের করতে পারবো। দেখো টেনের ক্ষেত্রে কি tan 0 এর মান 0, tan 30 এর মান কত 1/√2√3, আর tan 45 এর মান হচ্ছে 1, tan 60 এর মান হচ্ছে √3, এবং tan 90 এর মান হচ্ছে ইনফিনিটি। আচ্ছা দেখো টেনটাকে এখন আমি উল্টাই দিব, tan হচ্ছে কেন উল্টাই দিব, tan হচ্ছে কটের উল্টা, এই যে শুরুতেই শিখছি tan হচ্ছে কটের উল্টা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি এখানে হয় তাহলে ওটা উল্টায় গেল ইনফিনিটি, এটাকে উল্টাই দিলে ইনফিনিটি, তাহলে 1/√3 কে উল্টাই দিলে কি √3, 1 কে উল্টাই দিলে কি হবে 1ই হবে, √3 কে উল্টাই দিলে কি হবে 1/√3, এবং কি ইনফিনিটি কে যদি উল্টাই দেয়, ইনফিনিটি মানে কি 1/0, উল্টাই দিলে কি হবে জাস্ট 0 হচ্ছে না, এই 0। সো ভিডিওটা তোমাদের আশা করি খুব হেল্পফুল হবে, এবং নবম দশম শ্রেণীর ট্রিগোনোমেট্রি বেসিক থেকে শুরু করা হয়েছে। তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছো, আমাদের তামান্না কোচিং সেন্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, এবং আমি থাকছি তোমাদের সাথে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে, এবং বিভিন্ন আরো ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যে কোনো প্রবলেমে আমি থাকতেছি তোমাদের সাথে। তোমরা এদিকে ঘোরাঘুরি না করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের তামান্না কোচিং সেন্টারে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।